আসসালামু আলাইকুম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আমি এই পাশের গ্রামে চিকিৎসার জন্য এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ এই পরিবেশটা আমাকে মুগ্ধ করেছে। প্রকৃতির এমন একটা পরিবেশ, প্রকৃতি এমন একটা সৌন্দর্যের জায়গা, যেখানে আপনার মনে হাজারো কষ্ট এবং দুঃখ থাকলে আপনি এখানে এসে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে যান, দেখবেন আপনার মনটা শীতল হয়ে যাবে। আমি একটু এখানে দাঁড়াই, আপনাদেরকে দেখাই। দেখুন কত বড় একটা তুলোর গাছ, শিমল তুলো। এগুলো দেশি না, হাইব্রিড প্রজাতির মনে হয়, যেহেতু এগুলোতে কাঁটা নেই। এখানে দেখুন ধানের ক্ষেত, পাটের ক্ষেত, কলা ক্ষেত। মাশাআল্লাহ, এখানে এত সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখলে জান ভরে যাবে। এই রাস্তা দিয়ে আপনি যদি আসেন তাহলে আপনার মনটা শীতল হয়ে যাবে। যদি আপনি কিছু সময় পান তাহলে এই ইট পাথরে গড়া শহরটাকে ত্যাগ করে সারাদিন অফিস, আদালত এবং বহু কাজের মধ্যে ব্যস্ত থেকে সেগুলো থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ যদি আপনি এই প্রকৃতির মাঝে এসে একটুখানি দাঁড়ান, তাহলে দেখবেন আপনার আত্মা শীতল হয়ে যাবে, আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে। আমরা প্রকৃতিকে ছেড়ে দিয়ে ইট পাথরে গড়া শহরের মধ্যে থাকতে শিখেছি, তাই আমাদের এত রোগ, আমাদের এত অশান্তি। দেখুন এই যে শাল সেগুনে ভরা, এই যে মেহগুনিতে ভরা এই যে শাল বাগান, এই যে কত সুন্দর দৃশ্য দেখুন, আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনার চোখ শীতল হয়ে যাবে। আমি যেহেতু একজন প্রকৃতি প্রেমিক মানুষ, তাই প্রকৃতি আমাকে টানে, তাই আমি প্রকৃতির মাঝে ছুটে আসি। আপনাদের একটু এখানে দাঁড়িয়ে দেখাতে চাই। দেখুন এখানে একটা কত বড় একটা আপনার কি বলে পাকুড় গাছ। কত বড় পাকুড় গাছ! পাকুড় গাছ এমন একটা গাছ, আল্লাহ এমন একটা গাছ সৃষ্টি করেছেন, দেখবেন এই গাছটার নিচে এসে আপনি কিছুক্ষণ দাঁড়াবেন, দেখবেন আপনার শরীর শীতল হয়ে যায়। কোথাও বাতাস নেই, কিন্তু আপনি যদি এই গাছের গোড়ায় এসে দাঁড়ান, দেখবেন সনসন সনসন শব্দে অবিরল বাতাস বয়েই চলেছে, আপনার হৃদয়টাকে শীতল করে ছুঁয়ে চলে যাবে। আসলে আমরা কি জানেন, আমরা না প্রকৃতিটাকে চিনতেই পারিনি, আমরা প্রকৃতিটাকে বুঝতেই চাই না। প্রকৃতির এই দৃশ্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে প্রকৃতি বানিয়েছে শুধু আমাদের জন্য, আমাদের ভালোর জন্য, যাতে আমরা ভালো থাকি, আমরা সুস্থ থাকি। কিন্তু আমরা কি করি জানেন, আমরা না বোকা, আমরা মানুষ, অথচ আমরা বোকা। কারণ আমরা এই গাছ কেটে ঘর বাড়ি, বিল্ডিং, কল কারখানা কত কিনাই তৈরি করেছি। আমাদের প্রয়োজনের চাইতেও আমরা বেশি ইনকাম, বেশি আয়, বেশি সব কিছু করার চেষ্টা করেছি, তাই আমাদের আজ এই দশা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, আমার হৃদয়টা যেন শান্ত হয়ে যাচ্ছিল। আমাকে বলছিল আমার হৃদয় থেকে, যে কোথায় যাচ্ছ, কেন ছুটছো, এত ছোটার কারণ কি, কিসের জন্য এত ছুটছো? সত্যিই তো তাই, আমরা কেন এত ছুটছি? আমাদের কিছুক্ষণ থেমে যাওয়া দরকার, কিছুক্ষণ আরাম নেওয়া দরকার, না হলে তো আমরা হাঁপিয়ে পড়ব। তা এই ভিডিওটা আমি বেশি বড় করছি না, আপাতত এটা প্রথম পর্বের এই ভিডিওটিকে আমরা
এখান থেকেই সমাপ্ত করছি। আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও নিয়ে আসবো আশা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রকৃতির সাথে থাকবেন। গাছ কাটবেন না, গাছ লাগান, প্রাণ বাঁচান।